অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে কচুয়া উপজেলার ৪২ বছরের মোহাম্মদ খায়রুল আমিন তিনি নিজ গন্তব্যস্থল কচুয়া উপজেলার সাইনবোর্ডে নামতে চেয়েছিলেন, কিন্তু তার যেহেতু জ্ঞান ছিল না, অচেতন ছিলেন, তাকে শরণখোলায় আরমান গাড়ির কর্তৃপক্ষরা একটি অমানবিক কাজ করেছে, তাকে রাস্তায় ফেলে চলে গিয়েছে। সার্বিক বিষয়ে আপনি কি জানলেন এবং আরমান গাড়ির এই যে অমানবিকতার পরিচয়, এই বিষয়কে আপনি কীভাবে দেখছেন? আমি দেখছি আমি দেখছি সকাল ৪টা থেকে যে লাইভটা শুরু হয়েছে সেই থেকে উনি অসুস্থ, এবং ওনারে যারা এই অজ্ঞান পার্টি হোক আর যেই হোক যারা করেছে তাদের আল্লাহ পাক হেদায়েত করুক। আর যারা এই যে বাসে ছিল আরমান গাড়ির, যেটা তথ্য মতে টিকিট অনুসারে যে পাওয়া গেছে, তার নাম তথ্য পাওয়া গেছে, কোথায় বাড়ি সব পাওয়া গেছে, কিন্তু এই আরমান গাড়ির যে তথ্যটা পাওয়া গেছে এই গাড়িওয়ালারে অবশ্যই আইনের আওতায় আনা দরকার। যদি উনি আরও ৪টার দিকে যদি উনি অসুস্থ, সেই থেকে যদি হসপিটালে নেওয়া হতো তো অবশ্যই উনি অনেক সুস্থ হয়ে যেত। যেহেতু এই আরমান গাড়ির ড্রাইভার, হেল্পার এবং সুপারভাইজারকে অবশ্যই আইনের আওতায় আনা উচিত, এবং শরণখোলা উপজেলা টিউনো মহোদয়কে এবং শরণখোলা থানার ইনচার্জ অফিসার ইনচার্জকে এই আরমান গাড়ির ড্রাইভার, হেল্পার, সুপারভাইজার অবশ্যই আইনের আওতায় এনে তাদের বিচারের আওতায় আনা উচিত আমি মনে করি। আচ্ছা, এই মোহাম্মদ খায়রুল আমিন তিনি শুনেছি আমরা গাজীপুরে কাজ করতেন, হয়তোবা তিনি কোনো একটা পেশায় নিয়োজিত ছিলেন। ঈদুল আজহা হয়তো সবাই বাড়িতে আসবে, এই অজ্ঞান পার্টির খপ্পরে পর ওনার তো সব কিছু নিয়ে গেছে। আপনি কি তথ্য পেয়েছেন? ওনার সাথে কিছু পাওয়া গিয়েছে কিনা? না, ওনার কাছে শুধু পাওয়া গেছে একটা ঘড়ি আর একটা চশমা পাওয়া গেছে, কিন্তু অন্যথায় অবশ্যই তার ব্যাগ ছিল বা লাকেট ছিল বা টাকা পয়সা অবশ্যই ছিল। ঈদে যখন বাড়ি আসছে অবশ্যই ফ্যামিলির জন্য তো জিনিসপত্র আনতেই পারে, কিন্তু এগুলো অবশ্যই নিঃস্ব কিছুই তার কাছে পাওয়া যায়নি। এগুলো অবশ্যই আরমান পরিবহনের আইনের আওতায় আনলে অবশ্যই তথ্য বেরিয়ে আসবে ইনশাল্লাহ। ওকে, ডান।